আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে বছরের শেষ দিন 31শে ডিসেম্বর, তথাকথিত 31st নাইট ডে। আজকে আমাদের এলাকায় ভীষণ শীত। বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি প্লে করেছেন, কার কোন কোন এলাকা থেকে বেশি শীত, আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। যাই হোক, আসল কথায় আসি। পেঁয়াজের বীজতলা থেকে পেঁয়াজের চারা পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখনই মানুষ পেঁয়াজ লাগাচ্ছে। আমার ভিডিওর অডিয়েন্স আছে অনেকে যারা পেঁয়াজ লাগার প্রস্তুতি নিচ্ছেন, তাই তাদের উদ্দেশ্যে আবার কিছু পেঁয়াজ চাষের আগে জমিতে কী কী ইউজ করবেন সেসব কিছু নিয়ে আজকে কথা বলবো। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও। আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আসল কাহিনী আলোচনা শুরু করি। ফর দ্য ফার্স্ট টাইম আপনাদেরকে জমি তৈরি করতে হবে পেঁয়াজ লাগানোর আগে। হ্যাঁ, অনেকে পেঁয়াজের বীজ থেকে পেঁয়াজের চারা তৈরি হয়ে গিয়েছে, আবার অনেকে পেঁয়াজের চারা বাজার থেকে ক্রয় করে লাগাবেন হয়তোবা। তো পেঁয়াজের জমিটাই চাষটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আপনাদের 1 বিঘা জমি অর্থাৎ 33% জমির একটা ফর্মুলা আইডিয়া আপনাদেরকে দিই, আপনারা নোট করে নিতে পারেন, অথবা যারা জানেন তাদের জন্য না, যারা না জানেন ওনাদের জন্য। এটা হচ্ছে বাস্তবিক অভিজ্ঞতা। আমি যেটা আপনাদেরকে শেয়ার করব বা এখন বলতেছি সেটা হচ্ছে আমার কাস্টমারদের চাষের বাস্তব অভিজ্ঞতা, কোনো বইয়ের ভাষা বা কোনো লিখিত ভাষা না। যেমন ফর দ্য ফার্স্ট টাইম আপনি 1 বিঘা জমির জন্য ডিএপি, ডাইঅক্সাইড ফসফেট 40 কেজি, এমওপি 15 কেজি, ইউরিয়া হচ্ছে 12 থেকে 15 কেজি, জিপসাম আপনি ইউজ করবেন ভালো কোম্পানিগুলো হলে 10 কেজি এবং লোকালগুলো হলে 20 কেজি নোট করবেন। এবং সালফার ইউজ করবেন 2 কেজি, ম্যাগনেসিয়াম ইউজ করবেন 2 কেজি, বোরন ইউজ করবেন 2 কেজি, জিঙ্ক ইউজ করবেন 2 কেজি। যদি পারেন, বাজারে এখন বিভিন্ন কোম্পানির জৈব সার পাওয়া যায় 50 কেজির অথবা 40 কেজির বস্তা, এক বস্তা ইউজ করবেন। অথবা যদি আপনি মানে গোবর সার অর্থাৎ কম্পোস্ট করা সার, অথবা এমনি গোবর অর্থাৎ যেটা আমরা গরুর অংশ বলে থাকি, সেগুলো আপনারা ইউজ করতে পারলে ভালো হয়। যদি সেগুলো সম্ভব না হয় তাহলে আপনি জৈব সার প্রতি 33% জন্য 40 কেজির একটা বস্তা পাওয়া যায়, এসিআই কোম্পানির ভালো। আরও বিভিন্ন কোম্পানি আছে, আমি এসিআই কোম্পানিটা সাজেস্ট করতেছি। এগুলো আপনারা ইউজ করে মাটিটা তৈরি করবেন। মাটি তৈরি করার আবারও যদি আপনারা বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা টেনে আবার দেখবেন, লিখে নেবেন আর কি পয়েন্ট করে। আমি 33% জমির বাস্তবিক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখন পেঁয়াজের জমি চাষ হয়ে যাওয়ার পর আপনি জমিতে ঘাস মারা বিষ ইউজ করবেন। কী ঘাস মারা বিষ, এগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে, তারপর আমি আপনাদেরকে সংক্ষেপে আজকে বলতেছি। পেঁয়াজের ঘাস মারা বিষটা হচ্ছে প্যান্ডামেথাইল গ্রুপ হতে হবে। 1 লিটার, এটা হচ্ছে 1% জমিতে 8 ml করে ব্যবহার করতে হবে। 33% যদি জমি হয় তাহলে আপনার মোটামুটি দেখি কত আসতেছে। 33% জমির জন্য মোটামুটি 264 মিলি ইউজ করতে হচ্ছে। আপনার আনুমানিক 300 গ্রাম বোতল পাওয়া যায় 100 গ্রামের, এই 3টা দিয়ে আপনারা 1 বিঘা 33% 1 বিঘা জমিতে ইউজ করতে পারবেন। তাহলে ঘাস হবে না, সকল ধরনের ঘাস থেকে পরিত্রাণ পাবেন। পেঁয়াজ লাগার আগে অথবা পেঁয়াজ লাগার সময় আপনারা ইউজ করতে পারবেন। এ ছিল পেঁয়াজ লাগানোর সংক্ষিপ্ত ধারণা। যারা আগে থেকে চাষাবাদ করেন তাদের আমাদের এই আলোচনা গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, কিন্তু যারা নতুন আছেন ওনাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকে ভিডিওটি করা। তারপরও আপনারা পেঁয়াজ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত কী কী স্প্রে করবে এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, আমি আরেকটা ভিডিও দেবো মাঠ পর্যায়ে গিয়ে। এসে হলো আজকের ভিডিও। এরকম তথ্যবহুল নতুন নতুন ভিডিও পেতে আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।